একটা আমি প্রশ্ন করলাম, বলো তো ট্র্যাজেডি বেশি ভালো না এপিক? ট্র্যাজেডি কার কনসেপ্ট অনুযায়ী নাকি নিজের কনসেপ্ট? অ্যারিস্টটলের কনসেপ্ট অনুযায়ী। অ্যারিস্টটলের কনসেপ্ট অনুযায়ী ট্র্যাজেডি বেশি ভালো, ঠিক আছে? কিন্তু কেন, ওয়াই? এপিকেরও তো ভালো কোয়ালিটি আছে। অ্যারিস্টটল বলছেন এপিক ইজ মোর লেন্দি দেন ট্র্যাজেডি। এপিক হচ্ছে অনেক লম্বা চৌড়া, কিন্তু ট্র্যাজেডি অতটা লম্বা চৌড়া নয়। মহাভারত মানে ইলিয়াড ওডিসি বেশি বড় নাকি ইডিপাস অনেক বড়? ইলিয়াড ওডিসি হচ্ছে এপিক অনেক লম্বা চৌড়া হয় আর ট্র্যাজেডি ছোট হয়। ট্র্যাজেডি ছোট হয়, এটা প্রথম পার্থক্য। ট্র্যাজেডি মাস্ট বি কমপ্লিটেড ইন ওয়ান ডে। ট্র্যাজেডিকে একদিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। বাট এপিকের ক্ষেত্রে কি হবে? এপিক 10 ইয়ার্স 20 ইয়ার্স দেখাতে পারে কিনা বল? তাহলে তো স্যার এই দুটো কোয়ালিটিতে তো এপিক এগিয়ে আছে, কারণ এপিক বেশি বড় হচ্ছে, এক নম্বর কোয়ালিটি, আর 2 নম্বর হচ্ছে এপিক একদিনের গল্প করছে না, 20 বছর 30 বছরের হতে পারে এপিক, তাহলে এপিক এগিয়ে আছে। আচ্ছা, কিন্তু বলছে ট্র্যাজেডির কোয়ালিটিটা বেশি। কি করে বলছে? ট্র্যাজেডিতে অ্যাক্টর থাকে, এপিক্সে অ্যাক্টর থাকে না। মঞ্চস্থ হতো আগেকার দিনে ট্র্যাজেডি, এপিক কি মঞ্চস্থ হতো? এপিক শুধু পড়বার ছিল। আর ট্র্যাজেডি বলছে পড়াও যাবে আর মঞ্চস্থও করা যাবে, কিন্তু এপিক শুধু পড়বার জন্য। আজকের দিনে কিন্তু ব্রেকডাউন হয়ে যায়, কারণ এপিকটাও আমরা সিরিয়াল হিসাবে দেখছি, মঞ্চস্থ হচ্ছে, কিন্তু সেই যুগে এপিক কিন্তু মঞ্চস্থ হতো না। তাহলে কি ট্র্যাজেডি মঞ্চস্থ করা যাবে, পড়াও যাবে, কিন্তু এপিক শুধু পড়া যাবে। বুঝতে পারলি কিনা? আচ্ছা, ট্র্যাজেডির একটা সমস্যা আছে, কিন্তু কি সমস্যা? ধর দুটো ঘটনা একসাথে ঘটছে, এইদিকে সাপোজ আমি বলছি এইদিকে ইডিপাস ফিংসের সাথে লড়ছে, ইডিপাস ফিংসের প্রশ্নের উত্তর দিচ্ছে, আর অন্যদিকে রাজার সিংহাসন ফাঁকা হয়ে গিয়েছে, কান্নাকাটি হয়েছে। দুটো জিনিসকে একসাথে কি করে মঞ্চে দেখাবি বল? দেখানো যেত না, কারণ অ্যারিস্টটল বলতে একটাই মঞ্চ হবে, একটা মঞ্চে তো দুটো জিনিস টানা যাবে না, যাবে কি? কিন্তু এপিকে দুটো ঘটনা একসাথে ঘটছে এটা দেখানো সম্ভব, কারণ ওটা তো লিখবার বিষয় আছে। শুধু বলে দিলেই হবে যখন লক্ষণ গন্ডি কেটে বার হলো তখন মারিচ চিৎকার করছে, মানে দুটো জিনিস একসাথে ঘটছে, এইটা দেখানো পসিবল এপিকে। কিন্তু ট্র্যাজেডিতে দুটো জিনিস একসাথে ঘটছে, মঞ্চস্থ করা কঠিন। বল স্যার আজকে একটা সলিউশন বার হয়ে গেছে, দুটো মঞ্চ বানিয়ে দাও। এরকম সলিউশন আজ বেরিয়েছে, দুটো ঘটনা একসাথে দেখাবো, দুটো মঞ্চ বানিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে দুটো ঘটনা একসাথে দেখিয়ে দিচ্ছে। কিন্তু অ্যারিস্টটলের মত অনুযায়ী এইটা করা উচিত নয়। তাহলে অ্যারিস্টটলের মত অনুযায়ী ট্র্যাজেডি যেটা একসাথে ঘটছে ওইটা দেখানো সম্ভব নয় অ্যারিস্টটলের মত অনুযায়ী, কিন্তু এপিকে এটা সবসময় সম্ভব, বুঝতে পারলি ব্যাপারটা? আরেকটা বিষয় আছে, বলছে ট্র্যাজেডি ক্যান বি পারফর্মড অ্যান্ড রিড, বাট এপিক ক্যান বি অনলি রিড। ট্র্যাজেডি পারফর্মও করা যাবে, রিডিংও করা যাবে, কিন্তু এপিক শুধুমাত্র রিডিং করা যাবে। সেই যুগে আজকে মঞ্চস্থ হচ্ছে, ঠিক আছে? হোয়াট টাইপ অফ ভার্স, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। তারপর দেখো হোয়াট টাইপ অফ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এপিক এবং ট্র্যাজেডির মধ্যে পার্থক্য। যদি প্রশ্নটা থাকে যে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কোথায়, কে বলতে পারবে? কি বল? এপিক অনেক লেন্দি হবে, ট্র্যাজেডি একটা প্রপার সাইজ থাকবে। আর 2 নম্বর, এপিক শুধু পড়বার জন্য, কিন্তু ট্র্যাজেডি পড়াও যাবে আর মঞ্চস্থ করা যাবে। আর কি ট্র্যাজেডিতে দেখো এপিকের যা কম্পোনেন্ট পার্ট ট্র্যাজেডি তো থাকবে, প্লাস অ্যাক্টর থাকতে হবে। কি থাকতে হবে? ট্র্যাজেডিতে কি থাকতে হবে? অ্যাক্টর, মানে মঞ্চস্থ করতে হবে। আর কি পার্থক্য? হ্যাঁ, ট্র্যাজেডি ওই তো সময়টা বললাম, ছোট হবে ট্র্যাজেডি, আর এপিক হচ্ছে অনেক বড়। ট্র্যাজেডিতে একসাথে ঘটনা ঘটে যাওয়া দেখানো সম্ভব নয়, কিন্তু এপিকে দেখানো সম্ভব। এই পার্থক্যগুলো রয়েছে ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে। আচ্ছা, কোনটা বেশি ভালো অ্যারিস্টটলের মত অনুযায়ী? ট্র্যাজেডি বেশি ভালো। আচ্ছা, ট্র্যাজেডি কয় প্রকার তাহলে? 4 প্রকার। কি? সিম্পল ট্র্যাজেডি, কমপ্লেক্স ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ সাফারিং, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, ট্র্যাজেডি অফ সাফারিং, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। আচ্ছা, এপিক কয় প্রকার? কি?
সিম্পল এপিক আর কমপ্লেক্স এপিক, ব্যাস এপিক আর ট্র্যাজেডি মিলে মোটামুটি কম্প্যারিজনটা দাঁড়িয়ে গেল, তোমরা পারবে এরপর, দ্যাটস গুড। আচ্ছা, এপিকের কিছু অবজেকশন আছে। এপিক আর হিস্ট্রির মধ্যে পার্থক্য আছে বলছে, এপিক এবং হিস্ট্রির মধ্যে পার্থক্য আছে। অনেকের মাথায় প্রশ্ন থাকে যে রামায়ণ দা মহাভারত, দ্য রামায়ণ দা মহাভারত সত্যি ঘটেছে কিনা। অনেকের মনে প্রশ্ন থাকে বিউল্ট সত্যি আসলে ঘটেছে কিনা। অনেকের মনে প্রশ্ন থাকে ইলিয়াড ওডিসি আসলে ঘটেছে কিনা। তোদের কি মনে হয়, দ্য রামায়ণ দা মহাভারত হয়েছে না হয়নি? নিশ্চিতভাবে হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যারিস্টটলের কনসেপ্ট অনুযায়ী যদি যাই, অ্যারিস্টটল বলছেন ইতিহাস এবং এপিক মানে মহাকাব্যের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ইতিহাসে অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়, কোনো প্রকার ইমোশন অ্যাড করা হয় না, পুরো ড্রাই রেকর্ডস। এই মহারাজের সাথে এই মহারাজের লড়াই হয়েছে, এর সাথে এর লড়াইয়ে এ জিতেছে এ হেরেছে, সাম্রাজ্য এতটা বিস্তারিত হয়েছিল, এত শতাব্দী চলছিল, এত সাল চলছিল। এটা হলো হিস্ট্রি, এটা হলো ইতিহাস। কিন্তু এপিকেও সে একই জিনিস হয়, এই রাজার সাথে এই রাজার লড়াই হয়েছিল, কিন্তু তারা কে কি কমেন্ট করেছিল, কে কি ডায়লগ দিয়েছিল, এইগুলো কবিরা বানিয়ে লেখে, কিন্তু ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটেছে। তো যাদের মাথায় এই প্রশ্নটা জাগে যে দা রামায়ণ দা মহাভারত সত্যি কিনা, তাদেরকে অ্যারিস্টটলটা পড়তে হবে। অ্যারিস্টটল বলছে যে এগুলো সত্যি, কিন্তু এখানে যে পোয়েট থাকবেন, এপিক পোয়েট যিনি থাকবেন, তার একটা লিবার্টি আছে, স্বাধীনতা আছে। কি স্বাধীনতা? তিনি হাইপারবোল ইউজ করতে পারবেন। হাইপারবোল মানে অতিরঞ্জন, অতিরঞ্জন মানে একটু বাড়িয়ে বলা, এটা তার। তাছাড়া সাহিত্যরস ঢুকবে কি করে? সাহিত্যরসে তো আমরা বাড়িয়ে বলবোই। কবিতা মানেই তো বাড়িয়ে বলা, কবিতা মানেই তো বাড়িয়ে বলা, কবিতা মানেই তো অতিরঞ্জন, কবিতা মানেই তো ইমোশনালি জিনিসটাকে প্রেজেন্ট করা, কবিতা মানেই তো একটা সুন্দর রং লাগিয়ে বিষয়টাকে উপস্থাপনা করা। তার মানে ঘটনা ঘটেছে, রাম রাবণের যুদ্ধটা হয়েছে, মাঝে ব্রিজও হয়েছে, কিন্তু সেটাকে কল্পনার শক্তির সাহায্য নিয়ে একটু বড় সড়ো করে বলা হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে বলা হয়েছে, একটু হাইপারবোল ইউজ করা হয়েছে। মানে দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে লড়াইটা হয়েছে, পাণ্ডব কৌরবের মধ্যে লড়াই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু জায়গায় বাড়তি বলা আছে। এটা অ্যারিস্টটলের মত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারলে? তাহলে বলো তো হিস্ট্রি আর এপিকের মধ্যে পার্থক্য কি? হিস্ট্রি ইজ এ ড্রাই রেকর্ড অ্যান্ড হিস্ট্রি ইজ রিটেন অ্যাজ ইট ইজ। ইতিহাস সেইভাবেই লেখা হয় যেটা ঘটেছে, না বাড়তি কথা হবে না কম হবে, যেটা খুঁজে পাওয়া যাবে খোঁড়াখুড়ি করে সেইটাই লেখা থাকবে। কিন্তু 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 এপিকে কি হচ্ছে? এপিকে হিস্টোরিক্যাল ইনসিডেন্ট, কিন্তু হাইপারবোল মানে অতিরঞ্জন ব্যবহার করা হয়েছে। অতিরঞ্জন বুঝতে পারলি? একটু বাড়িয়ে বলা, একটু ইমোশনালি বলা, ঠিক আছে, বড় বড় ডায়লগ অ্যাড করা। এবার বল কোন লোকটা দাঁড়িয়ে ওখানে ডায়লগগুলো শুনেছিল, কিন্তু এটা অ্যাড করেছে কবিরা। বুঝতে পারলে কিনা? এই জিনিসগুলো আমরা বলতে পারি যে এপিকে ঘটে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে এপিকের মধ্যে সত্যতা থাকে কিনা? হ্যাঁ, সত্যতা থাকে, কিন্তু তার মধ্যে সংমিশ্রণও থাকে, সংমিশ্রণও থাকে। এপিকের কয়েকটা জিনিস থাকবে, ইম্পসিবিলিটি থাকতে পারে, মানে অনেকের অসম্ভব বলে মনে হতে পারে, ইররাশনালিটি মনে হতে পারে, যুক্তিকতাহীন, ঠিক আছে, এমনি মনে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো থাকে, কিন্তু সেটাকে সেই অবজেকশন হিসেবে না নিয়ে এটাকে এপিকেরই একটা নেচার হিসাবে তোমাকে ধরতে হবে, যে এটা এপিকেরই একটা রূপ হচ্ছে। বলো বুঝতে পারলে কিনা? এইটুকু দেখে নাও, আমি এবার প্রশ্ন করব। ওকে ওকে, তাহলে আচ্ছা, স্পা কি? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। অল রাইট, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, আগের দিন আলোচনা করেছিলাম হ্যামাসিয়া কি? ভুল সিদ্ধান্ত। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো কথা বলছো। আচ্ছা, পোয়েম শব্দটি কি থেকে এসছে? পোয়েমা, গ্রিক শব্দ পোয়েমা থেকে এসছে, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, স্টোরি শব্দটা কি থেকে এসছে? ফ্রেঞ্চ শব্দ স্টোরি বা ল্যাটিন শব্দ স্টোরিয়া, ঠিক আছে। নোভেল শব্দটি কি থেকে এসছে? ল্যাটিন শব্দ নোভেলা থেকে। ড্রামা শব্দটি কি থেকে এসছে? এটা একটা গ্রিক শব্দ, ডিড, ডিড মানে অ্যাক্ট, ডিড মানে অ্যাক্ট। লিটারেচার মানে সাহিত্য, লিটারেচার সাহিত্য, শব্দটি কি থেকে এসছে? ল্যাটিন শব্দ লিতারুতা, ঠিক আছে। আচ্ছা, পোয়েম হলো এই সমস্ত। আচ্ছা, সনেট, সনেট হলো কত লাইনের কবিতা? 14 লাইনের কবিতা। সনেটের দুটো অংশ, অক্টেট, সেস্টেট, উপরে 8টা লাইন অক্টেট, নিচে 6টা লাইন সেস্টেট। ভেরি গুড। আচ্ছা, আবিষ্কর্তার নাম কি ছিল? সনেট
না 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 না, একদমই ভুল। সুরি এবং ওয়াট এনেছিল, ইংল্যান্ড থেকে এনেছিল জিনিসটা, আবিষ্কর্তা কে ছিল? আবিষ্কর্তার নাম এটা ডান্টেও বলেন অনেকে, আর অনেকে বলেন গিয়োমেকো ডা লেন্টিনি, ঠিক আছে? ইনি ইনি দেখে নেবে, নোট দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো, গিয়াকোমো ডা লেন্টিনি বা বা কি বললাম, ডান্টে, কি নাম? ডান্টে, ঠিক আছে? এনারা আবিষ্কার করেছিলেন বলা হয়, ঠিক আছে? কিন্তু পপুলারাইজ করেছিল পেত্রাক। কে ফেমাস বানিয়েছিল? পেত্রাক। ওর গার্লফ্রেন্ড ছিল লরা, লরার জন্য লিখতো, বুঝতে পারলে? 14 লাইনের কবিতাগুলো। আর লরাকে এমন বাড়িয়ে বাড়িয়ে বলতো, লরা দেবী হয়ে যেত, ঠিক আছে? মানে চোখগুলো নীল নয়, তোমার ব্লু আইজ, দেখতে নর্মাল কিন্তু একদম বরফের মতো ফর্সা। তুমি যখন চলো তখন মনে হয় চারিদিকটা বাগান হয়ে যাচ্ছে। তুমি যখন চলো তুমি যেন উড়ে উড়ে আসো, ঠিক আছে? তুমি যখন আসো চারিদিকটা সুগন্ধে ভরে যায়। এমনি বাড়িয়ে বাড়িয়ে বলতো। কে বলতো? পেত্রাক, তার প্রেয়সী লরার জন্য। তো এই স্টাইলটা ফেমাস হয়ে গেছিল ইটালিতে। ইংল্যান্ড থেকে দুটো লোক এসেছিল, জেন্টেলম্যান, যাদের নাম ছিল ওয়াট এবং সুরি, খুব রিচ পার্সন ছিলেন। এনারা এলেন, এটাকে কপি করলেন, নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে গেছিলেন, এবং ইংল্যান্ডে ইংরাজিতে ট্রান্সলেট করে যে একটা বই টোটালস মিসেলানি, ঠিক আছে, 1577-এ প্রকাশিত করেছিলেন। এই বই যখন প্রকাশিত হলো তখন ইংল্যান্ডে আবার ফেমাস হয়ে গেল সনেটটা, বুঝতে পারলি কিনা? কিন্তু শেক্সপিয়ার আবার এই প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছিলেন। আচ্ছা বলো তো, এপিক কয় প্রকার? কি কি? রে প্রাইমারি, সেকেন্ডারি, ওটা অ্যারিস্টটলের মত অনুযায়ী। ওটা বটে যে তোরা যেটা বলছিস কমপ্লেক্স এপিক আর সিম্পল এপিক্স, ওটা অ্যারিস্টটল মত অনুযায়ী। কিন্তু বর্তমান যুগে আমরা যে ডেফিনেশন অনুযায়ী যাই, এপিক কয় প্রকার? 2 প্রকার, প্রাইমারি এপিক, সেকেন্ডারি এপিক, তাই না? ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, হাব্রিজ কি? বলো বলো। এক্সেসিভ প্রাইড বা এক্সেসিভ ইগো। ট্র্যাজিক ফ্ল কি? চরিত্রের দোষ ত্রুটি। ক্যাথারসিস কি? পবিত্র করা। স্যাডিস্টিক প্লিজার কি? অন্যের অল্প স্বল্প দুঃখ দেখে আনন্দ পাওয়া। কোরাস কি? এক জাতীয় দল বা গোষ্ঠী যারা সম্মিলিতভাবে সুর বা কণ্ঠ দিয়ে থাকে, ঠিক তাই না? প্রোটাগনিস্ট মানে কি? প্রধান চরিত্র। অ্যান্টাগনিস্ট মানে কি? প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, ফ্ল্যাট ক্যারেক্টার কি? প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে। রাউন্ড ক্যারেক্টার কি? প্রথমে এক থাকবে, শেষে আলাদা হয়ে যাবে, তাই না? এটা রাউন্ড ক্যারেক্টার। পোয়েটিক জাস্টিস কি? ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ হবে। ডিলেমা মানে কি? উভয় সংকট। ইউনিটি, 3 ইউনিটি কি কি? ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম। দ্যাটস ভেরি গুড। ট্র্যাজিক আর প্যাথেটিক কি? কোন মহান ব্যক্তি হঠাৎ করে মরে ধরে গেল, ট্র্যাজিক, কারণ তার কাছ থেকে এক্সপেকটেশন ছিল অনেক কিছু হতো। আর প্যাথেটিক, কিছু হবে না এর দ্বারা, মরে গেল, ব্যাসেস, কষ্ট হলো, ঠিক আছে, ওটা প্যাথেটিক, ওটা প্যাথেটিক, বুঝতে পারলে কিনা? এলিজাবেথিয়ান ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কি? এলিজাবেথিয়ান ট্র্যাজেডি ভাগ্য নির্ভর, গ্রিক ট্র্যাজেডি ভাগ্য নির্ভর নয়, ক্যারেক্টার নির্ভর। হ্যাঁ না? ভুল বলে বললাম। এলিজাবেথিয়ান, ভুল বলে বললাম। এলিজাবেথিয়ান ট্র্যাজেডি হচ্ছে ক্যারেক্টার নির্ভর, আর গ্রিক ট্র্যাজেডি হচ্ছে ভাগ্য নির্ভর। গ্রিক ট্র্যাজেডি হচ্ছে ভাগ্য নির্ভর, যেমন ইদিপাস, যেমন ইদিপাস। আচ্ছা, ড্রামা কয় প্রকার প্রধানত? 2 প্রকার। কি কি? কমেডি, ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি কি? যে ট্র্যাজেডিতে প্রতিশোধ নেওয়া হবে এবং শেষে প্রোটাগনিস্ট মরেও যাবে বা কষ্ট পাবে, সেটা রিভেঞ্জ ট্র্যাজেডি। ট্র্যাজি কমেডি কি? এটা এক ধরনের কমেডি, যেহেতু কমেডি শেষে লেখা আছে কিন্তু মাঝে বিশাল দুঃখ থাকবে, এটাকে বলা হচ্ছে ট্র্যাজি কমেডি। একদম ঠিক, ভালোই করেছে। ডিউক্স এস ম্যাকিনা কি? ডিউস এক্স ম্যাকিনা কি? আগেকার দিনে গ্রিক আমলে দেব দেবীদের উপর থেকে নামানো হতো, মেশিনে দড়ি বেঁধে নামাতো। এই যে মেশিনের স্টাইলে একটা অ্যাক্টরকে নামানো, এটা ডিউক্স এক্স ম্যাকিনা বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মাইম কি? নাটক হবে, ওই দেখো ফোন ঘাটছে ছেলেটা, পুরো ফোন ঘেটে যাও, ফেল মারলে বুঝতে পারবে। মাইম কি? বলো। হ্যাঁ, মানে কোনো কথা হবে না, অঙ্গভঙ্গির মাধ্যমে সবকিছু নাটকটা মঞ্চস্থ হবে, তাই না? অ্যাসাইড মানে কি? মনে মনে বলা, মনে মনে বলা হলো অ্যাসাইড। অ্যালাউড মানে কি? জোরে জোরে বলা। নেমেসিস মানে কি? ফেট, ভাগ্য, এক কথায়। কমিক রিলিফ কি? পুরোটাই সিরিয়াস কিন্তু মাঝে মধ্যে একটু
কমেডি করবে, কমিক ক্যারেক্টার এনে দেবে যাতে একটু রিল্যাক্সড হয় সবাই, সেটাকে বলা হয় কমিক রিলিফ। ভালো হয়েছে, খারাপ নয়। আচ্ছা, হিরো কাকে বলে? যার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে, যার মধ্যে মোরালিটি থাকবে, যার মধ্যে বড় বিপদ থাকবে, সে বিপদের সামনে ভয় পাবে না, ফেস করবে, এগিয়ে যাবে এবং জিতবে বা হারতেও পারে, কিন্তু সে ভয় পেয়ে পালিয়ে যাবে না, সিচুয়েশনটাকে ফেস করবে। হি ইজ দ্য হিরো। আচ্ছা, অ্যান্টি হিরো কি? হিরো বলতে যে ট্র্যাডিশনাল কোয়ালিটিগুলো বুঝি তার মধ্যে কিছু থাকবে না। জ্যাক স্প্যারো নড়বড় নড়বড় করবে, ঠিক আছে, কোনো না কোনোভাবে ও উইন করবে, বা মানে হিরোইক কোয়ালিটি যেগুলো এক্সপেক্ট করি কিছু থাকবে না তার মধ্যে। মদ খাবে, ঠিক আছে, গাল দিবে, রাইট? তো কিন্তু তুই বুঝতে পারবি যে এই লোকটার গুরুত্ব আছে, তো ভালোও লাগবে। দিস ইজ অ্যান্টি হিরো কাইন্ড অফ, বুঝতে পারলি কিনা? জ্যাক স্প্যারো একটা ক্লাসিক্যাল এক্সাম্পল অ্যান্টি হিরো। ঠিক আছে গাইজ, একবার দেখে নাও, জিনিসগুলো হয়ে গেছে।